আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2025 একটা প্রশ্ন এসেছিল। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? আচ্ছা, আমি এই অঙ্কটা 3টা পদ্ধতিতে করেছি। বেসিকটাও এখানে আমি করে দেখেছি এবং শর্টকাট 2টা পদ্ধতি বের করে দেখাইছি। তো সেই ক্ষেত্রে আমরা বেসিকটা মূলত অনেকেই জানি, যাদের অজানা তাদের জন্য আমি শুধু করে রেখেছি এই বিষয়টা। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে খেয়াল করেন যে পিতার বয়স আমরা ধরতে পারি x বছর, তাহলে পুত্রের বয়স কি হবে? পুত্রের বয়স অবশ্যই 70 থেকে এই যে মোট সমষ্টি থেকে x বাদ। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি x -7। -7 করার কারণটা হচ্ছে এখানে আমাদের 7 বছর আগের অনুপাত দেওয়া আছে, 7 বছর আগের। তাহলে 7 বছর বর্তমান বয়স থেকে 7 বছর বাদ দিয়ে দিতে হবে। তাহলে x -7 এবং কি এখানেও পুত্রের বয়স থেকে 7 বছর বাদ দিলে এই অনুপাতটা পাবো আমরা। আসলে এখানে আমরা 6:1কে আমরা ভগ্নাংশ আকারে লিখেছি। লিখার পরে এটা নর্মালি এখানে 70 আর এখানে 7 হিসাব করে যে 63 হয়েছে। তারপরে এখানে পরের লাইনে আমরা আর গুণন করেছি, 1 দিয়ে এটাকে গুণ করলে আমাদের এই যে বাম পক্ষ আসছে, এবং 6 দিয়ে 63 এবং x গুণ করলে এটা আসছে, এবং কি এই যে 6x বা 6x এটা বাম পাশে চলে আসলে প্লাস হয়ে যাচ্ছে, আর এই 7টা পাশে গেলে মাইনাস এবং এই পাশে আসলে প্লাস হয়ে যাচ্ছে। এখন 7x সমান যোগ করে এটা এবং x এর মান বের হয়ে গেল মূলত 55। হ্যাঁ, তাহলে পিতার বয়স হচ্ছে আমাদের 55 বছর। তাহলে এই যে পিতার বয়স মোট বয়স থেকে বাদ দিলে আমাদের যেটা থেকে ওটা হচ্ছে পুত্রের বয়স। তাহলে 5 বছর পরে উভয়েরই বয়স বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে হচ্ছে একজনের 60 আরেকজনের হচ্ছে 20 বছর, এবং এটার অনুপাত হচ্ছে 3:1। এখন এত বড় অঙ্ক তো আমরা পরীক্ষার হলে এত বড় অঙ্ক করতে পারবো না, বা সেটা এই অঙ্কটা এইভাবে করাটা এটা সময় সাপেক্ষ ব্যাপার, সময় বেশি লাগবে। তো শর্টকাট 2টা পদ্ধতি আছে আমরা এখন। এই 2টা আসলে আমরা সহজে কিভাবে দ্রুত গতিতে করতে পারবো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন দেখেন, শর্টকাট 1-এ লেখা আছে যেহেতু 7 বছর আগের বয়সের মানে বর্তমান বয়স দেওয়া আছে 70 বছর, তাহলে 7 বছর আগে তাদের বয়স কত হবে? 56 বছর হবে। এখন এই যে আগের অনুপাতটা কত দেওয়া আছে? 6:1। এই অনুপাতের যোগফল হচ্ছে 7। এই অনুপাতের যোগফল থেকে মূলত পিতা এবং পুত্রের বয়স আমরা বের করে ফেলতে পারি। তাহলে এই যে 7 বছর আগে মূলত তাদের বয়স ছিল, একজনের ছিল 48, আরেকজনের হচ্ছে 8, এবং দুইজনেরই আবার 7 বছর মানে 7 বছর পরে মানে বর্তমানে তাদের বয়স হবে, এই জন্য উভয়ের সাথে 7 যোগ। আবার এই প্রশ্নে চেয়েছে 5 বছর পরে, তাই উভয়ের সাথে আবার 5 যোগ। তাহলে এই জিনিসটা যোগ করে দেখেন মোট এসেছে 60 বছর, আরেকজনের এসেছে 20 বছর। তো এইগুলো তো আর লিখে করব না, আমরা শর্টকাট মনে মনে এই কথাটা মনে মনে করব। আমরা 56 পাবো 7, এখান থেকে আমরা এই যে 48 আর 8 এটাও মনে মনে বের করে ফেলতে পারবো। তারপরে 12 যোগ করে দিব টোটাল, আসলে ইন টোটাল এখানে 12 যোগ হচ্ছে, 7 5 12। তাহলে 60 আর 20-এর অনুপাত আমাদের এই যে 3:1। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার শর্টকাট 2টা খেয়াল করেন। দেখেন 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? 80 বছর। 70 দুজনেরই বাড়বে 5 5 করে দিয়ে 80 বছর হবে। মানে এই 80 বছরকে এই যে অনুপাতের যোগফলগুলো দিয়ে আমরা ভাগ করে দেখব, ভাগ করে যায় কিনা। মানে এই যেমন এই 6 আর 9 এই 2টা দিয়ে 80-কে ভাগ করা যায় না, তাই এই অপশন 2টা অটোমেটিক্যালি বাদ। এখন আর বাকি থাকলে যে 4 আর 5 এই 2টা অপশন অবশ্যই 80 দিয়ে ভাগ করা যাচ্ছে। তো এই 2টার ভিতরে কোনটা হবে সেটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। খেয়াল করি যে আমরা এইখান থেকে এই যে বর্তমান 5 বছর পরের যে বয়সটা, এই বয়সটাকে রিভার্স করে আমরা 7 বছর আগে নিয়ে যাব, আরও 7 বছর আগে নিয়ে আমরা কিভাবে এই যে এই এই যে বর্তমান তাদের এই যে অতীতে 5 বছর আগে যে অনুপাত আছে এই অনুপাতের সাথে মিলানোর চেষ্টা করব। তো মিলানোর চেষ্টা করি, দেখি হয় কি না। দেখেন এখানে 5 দিয়ে যদি 80 অনুপাতে আমরা ভাঙার চেষ্টা করি, তাহলে পিতার হচ্ছে 64 বছর আর পুত্রের হচ্ছে 16 বছর। তো 12 বছর আগে পুত্রের হলো 4 বছর আর পিতার হলো 52 বছর। সেক্ষেত্রে দেখেন 4 দিয়ে এটিকে 4 একে 4 4 13 52, তাহলে দেখেন 13:1। এটার সাথে মিলতেছে না, তাহলে অটোমেটিক্যালি এই 3টা অপশন যদি এমনি বাদ যায় তাহলে ধরেই নেওয়া যায় যে ক অ্যান্সার হবে। তবু আমরা এখানে হিসাবটা করে দেখিয়েছি। দেখেন যে এই 4 ধরে যদি 80-কে
ভাগ করে আমরা নির্ণয় করার চেষ্টা করি, তাহলে পূর্বে তাদের বয়স এই যে 7 বছর আগে তাদের বয়স এই যে 48 এবং 8 বছর, 48 এবং 8 বছর ছিল। তাহলে এটার দেখেন অনুপাত 6:1 এবং এই অনুপাতের সাথে মিলে গেছে, এই অনুপাতের সাথে মিলে গেছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে পারেন, আর অঙ্কটা যদি বুঝতে পারেন তাহলে বলতে পারেন কমেন্টে যে বুঝতে পেরেছি, এবং একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।